আসসালামু আলাইকুম। যারা উঠানো হলো আমাদের খামারের মহিষ। আমরা যে মহিষগুলা ঈদে বিক্রি করার জন্য পালন করেছি সেই মহিষগুলা বাজারে উঠিয়েছি। যেহেতু ঈদের আর ৩-৪ দিন বাকি আছে। আপনারা দেখতেছেন বাজারের মধ্যে প্রচুর পরিমাণের মহিষ এবং গরু উঠেছে। আমরা এখন যে পাশটাতে আছি সেটা মহিষের বাজার। আর এই মহিষের বাজারে প্রচুর পরিমাণে মহিষ উঠেছে। এখানে ছোট থেকে বড় সব ধরনের মহিষ উঠেছে। গরু মহিষের বাজারে গেলে আমার গরু মহিষ দেখতে খুবই ভালো লাগে। আপনারা এখানে যে মহিষটা দেখতে পাচ্ছেন এটা বাজারের মোটামুটি বড় মহিষ। এরকম ৩-৪টা মহিষ উঠেছে যেগুলো বাজারের মধ্যে সবচেয়ে বড় মহিষ। আপনারা দেখেন চাচা মহিষের দাম কত চাচ্ছে। চাচা এই মহিষ আপনাদের? মহিষ আপনাদের এটা কত দাম চাইছেন? কিরকম ওজন হইতে পারে? কিরকম ওজন হইতে পারে? 14-এর উপরে। কত বলছে এ পর্যন্ত? কত বলছে এ পর্যন্ত? মহিষের বাজার থেকে যখন গরুর বাজারে যাই তখন মর্মান্তিক একটা দৃশ্য চোখে পড়ে যায়। সেটা হচ্ছে গরুটা বাজারের মধ্যেই মারা যায়, অর্থাৎ বাজারে নিয়ে আসার পর গরুটা স্ট্রোক করে মারা যায়। আমার কাছে মনে হয় এই গরুটা মারা গেছে মূলত ইনজেকশনের কারণে, অর্থাৎ কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা গরুকে দ্রুত মোটাতাজাকরণের ক্ষেত্রে এরকম ধরনের ইনজেকশন ব্যবহার করে থাকে, যেটা 3 মাস মেয়াদি, অর্থাৎ 3 মাসের মধ্যে যদি গরু বিক্রি না করে সেক্ষেত্রে গরু মারা যাবে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা হয়তো ক্ষণিকের জন্য লাভবান হচ্ছেন, কিন্তু এটার জবাব বা এটার প্রতিদান একদিন না একদিন আপনাদেরকে দিতে হবে। তাই এগুলা বন্ধ করুন, সঠিক খাবারে এবং সুষম খাবারে গরু মোটাতাজা করুন। এই বাজারটাতে প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা বাজারে আসছে গরু কেনার জন্য এবং বিক্রি করার জন্য। আমার মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এই বছর গরু এবং মহিষের দাম কিছুটা কম। এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের দিকের দামটা একটু কম। আপনাদের মধ্যে যে যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই গরু কেনার সময় যাচাই বাছাই করেই গরু কিনবেন। আমরা যেহেতু মহিষ বিক্রি করার জন্য বাজারে এসেছি তাই গরুর বাজারে বেশিক্ষণ ঘোরাঘুরি করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।